বাইখোড়ায় চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর কোলে 9 বছরের রশ্মি। রাজ্যের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার উন্নত চিকিৎসকদের হাতে বলি হচ্ছে নিষ্পাপ শিশু। এবার কিনা চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল 9 বছরের এক শিশু কন্যা। বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটেছে এই ঘটনার দায়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিকের। জানা যায় রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মি মজুমদারকে নিয়ে যাওয়া হয়। ওই সময় ইমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন। অশ্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অশ্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিককে জানালে প্রেসক্রিপশনে WBCT রক্ত পরীক্ষা লিখে দেন তিনি, যদিও হাসপাতালে এই রক্ত পরীক্ষার ব্যবস্থা ছিল না। অভিযোগ, এই অবস্থায় হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে 3টা ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে নিয়ে আসার পর অশ্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোড়া হাসপাতালে নিয়ে আসে। তখন শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার দেওয়া হয়। শান্তিবাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে। রক্তের সাথে মিশে যায় সেই বিষ। পরবর্তী সময়ে শান্তিবাজার জেলা হাসপাতালের চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে জিবি হাসপাতালে নেওয়ার পর অশ্মি মৃত্যুর মুখে ঢলে পড়ে। সঠিক সময়ে সঠিক পরিষেবা না দিতে পারার ফলে এই ঘটনা এমনটাই জানা যায়। চিকিৎসক রণজিৎ ভৌমিকের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন মৃতার পরিবার। ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে, মোবাইল দেখে ভাত খাইব। আমি মোবাইল নিতে যাইয়া হট করে কি কামড় দিছে আমরা দেখছি না, মেয়েও দেখছে না। 2টা রক্ত উঠছে 2টা জায়গা দিয়া যেখানে কামড় দিছে। আমি 10 মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়ারে। বাইখোড়া হাসপাতাল, শান্তিবাজার সাব ডিভিশন। এরপরে নেবার পরে এখানে রণজিৎ ভৌমিক ডাক্তারের নাম, রণজিৎ ভৌমিকের ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। তাই আইয়া আমি মোবাইল দিয়ে টস পয়রা দিছি, একবারও তানে ইয়ের দিকে চাইছে না। না চাইয়া না ছেড়ে কইয়া 3টা ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন আমি কিনে আনছি আর 2টা ইঞ্জেকশন তারা এখান থেকে দিয়া 2টা দিয়া আর একটা মনে হাতে দিছে মারা দিয়া কয় 6 ঘন্টা অবজারভারে রাখা হয়েছে এখানে, তোমরা বসো। আচ্ছা আমরা বইয়া দিছি নাগেতে অক্সিজেন একটা লাগাই দিয়ে ওইখানে ধরে বইও। সিটও উঠেছে না, ভর্তিও করছে না বইয়া। এরপরে কিটা করছে তানে গেছে গা, তানে আবার কোয়ার্টারে গেছে গা। ফট করে উল্টা পাল্টা করতেছে, আবার ডাক দিছে, আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে। এবার দিছে তানে গ্যাসের ওষুধ, বুকের ব্যথা কইছে, মাইয়া কইছে বুকের ব্যথা করে, চেকও করছে না। তানে যে থারুন ওইটা দিয়েও চেক করছে না। তানে চেক না করিয়া তানে গীতা করছে, আবার একটা ওষুধ লিখে দিছে। লিখে দিয়ে তানে ওষুধটা জনে আনছি আমরা, খাওয়াইছি। এবার মাইয়া ঘুমাইছে। তো নার্সিটি কইতেছে এটা তো ঘুমাইতেছে, তোমরা নিয়ে যাও গা বাড়িতে। না নিয়ে যাও না, এটা তো ঘুমাইছো তুমি। ইঞ্জেকশন এটা তো অ্যালার্জির ইঞ্জেকশন, ঘুমাইবো। ঘুম যেত তারা যে গেছি কিরকম লাগে, কিছু একটু ভালো লাগে, বেটার আছে একটু। আচ্ছা কতলে নিয়ে যান গা, 10 মিনিটের ব্যাপার বাড়ির কাছে। অসুবিধা হলে আবার লিয়ে আইন, কোনো ভর্তির কোনো ইয়ে লিখছে না। 6 ঘন্টার অবজেকশনে রেখে দিচ্ছে। তাই নিয়ে সাপের কামড়ানোর রুগীর কীভাবে রাখা যায় তাই নিয়ে দেখছে না। হ্যাঁ আমরা তো কইছি যে কৃষি কামড় দিচ্ছে তো কইতে না, তাই তো দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা। 2টা-3টা কামড় এখানে, তাইলে তাই নিয়ে তো ডাক্তার, আমি তো আর ডাক্তার না। তাইলে তাই নিয়ে জিনিসটা তো দেখবো। তাইলে তাহলে না দেখিয়ে গীতা করছে, ওষুধ লিখে দিছে। এরপরে আমরা দিচ্ছে আবার আনছি। এবার লগে রেফার দিতে যাই গেছে, ড্রাইভার খুঁজে এই আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খুঁজে 1 ঘন্টা। বাড়িতে নিয়ে গেছেন? আমরা তো বাড়িতে নিছি, আবার আনছি না ইমার্জেন্সিতে, আবার পাঠা দিছে তারা। আমরা যখন কইছি যে তার একটু বেটার লাগে, কোতলে যান গা, তার তো ঘুমাইতে আছে, এরা দিন এইটি তো ঘুমাইয়ে নিয়ে যান। নিয়ে গেছি ওমা, এবার আবার আনছি লগে এবার ট্রান্সফার শান্তিতে নেন গা। আমরা লিখে দিচ্ছি, লিখতে মনে হয় 1 ঘন্টা লাগাইছি, এখানে সময় নষ্ট করছে। যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টানে গেছে 2 কিলোমিটার ভিতরে বাড়ি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো? এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো, আমাদের এই নিয়ে পরিকাঠামো? তা একমাত্র ডক্টর রণবীর চক্রবর্তী ভূমিক, তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে। আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খালি যাতে না হয়। 10 বছর আমি কষ্ট করে আমার মেয়ের পালছি, 10টা বছর আমার মেয়ের আমি কষ্ট করে বুক ফাইটটা যেতেছে আমার। আমি মেয়ের উচ্চশিক্ষিত করবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি আমি।
কাজ করে করে দিনে রাজমিস্ত্রি কাজ করে করে 10টা বছর আমার মেয়েরা আমি বলছি 10 বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ আমি নিজে পড়তে পারছি না। এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরে যদি এইভাবে পরিকাঠামো তো আমরা কীভাবে বাঁচবো আমরা? আজকে আমি অসহায়, দ্বিতীয় দিন যাতে কারোর বুক খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি। কি নাম আপনার? সন্দীপ মজুমদার, বাড়ি বাইকরা। আর আপনার মেয়ের নাম অশ্মি মজুমদার। বয়স কত? বয়স 9 বছর 8 মাস। তো ওইখান থেকে শান্তিবাজার থেকে আবার রেফার করছে। শান্তিবাজার থেকে রেফার করছে, সারে কই তোমরা তো দেরি হয়ে গেছে, তাই নিয়ে এইখানে আবার তাই নিয়ে আধা ঘন্টার ফোনে 1 ঘন্টা দেরি করছে তাই নিয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।